यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ् शारदां প্রণমাম্যহম। শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। এই বিবরণটি শ্রী মাকে স্বামীজি কি দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে। শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ, নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন। স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন। একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আর আনতে পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনোরূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না, ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন। আরেকদিনের বর্ণনা এই রকম। স্বামীজি হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরীয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? উত্তরে চির নির্ভীক স্বামীজি বললেন, না ভাই, ভয় করে। আমাদের তো মন মার কাছে যাচ্ছি, ভয় করে। পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধি করেন, এও তাই। শ্রী মায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার না। এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। শ্রী মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল্য। তাই তাঁর দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবেই প্রস্তুত করতেন তিনি। মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আরেক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরামবাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ। স্বামীজির শেষ দিকের অসুখ, বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মার সঙ্গে নৌকো করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন, এক নৌকো লোক। যোগিনমা, খুব সম্ভবত গোলাপ মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন, সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকাখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানিও না, বুঝিও না। আমার তো তাঁকে বেশ মনে হলো। তিনি আমাদের তখন 12-13 বছরের বালক, একজনেরই মতো। বালকের মতোই মালকোঁচা এঁটে নিজেই শ্রী শ্রীমার নৌকা ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আরও সব মহারাজেরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল, এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগ বাড়িয়ে করে দিলেন। আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা ওরূপ কিছু একটা
অর্থাৎ জয় শ্রী মহামাই কি জয় বলে নৌকাখানা ঠেলে দিলেন। আরও একটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস, শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ, মাস্টার মশাই অর্থাৎ শ্রী ম প্রভৃতির সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামীজি তখন সেখানেই ছিলেন। শ্রী মাকে দেখেই স্বামীজি ঠিক যেন একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি বেশ একটু বড় ছিল। উহা নামানো মাত্রই স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হ্যাট হ্যাট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রী মাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। স্বামী গম্ভীরানন্দের মতে শ্রী মা ও অন্যান্য গুরুভাইদের সঙ্গেই স্বামীজি আটপুরে গিয়েছিলেন। স্বামীজির 4 এবং 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠি দুটি থেকে জানা যায় যে স্বামীজি তখন কামারপুকুর যাবার পথে আটপুর গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত জ্বর ও কলেরার মতো ভেদবমি হওয়ায় অসুস্থ শরীর নিয়ে স্বামীজিকে কামারপুকুর যাওয়া স্থগিত রেখে বরাহনগর মঠে ফিরে আসতে হয়। ওই যাত্রার সঙ্গী স্বামী অভেদানন্দের আত্মজীবনীতে ওই সম্পর্কে বর্ণনা দেখে এবং স্বামীজির 21 ফেব্রুয়ারি 1889 তারিখের চিঠিটিতে কামারপুকুর যাওয়া সম্পর্কে অস্পষ্টতা দেখে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, আমরা অনুমান করিলাম অসুখ লইয়াই স্বামীজি কামারপুকুরে গিয়েছিলেন। অবশ্য ওই যাত্রার অপর সঙ্গী মাস্টার মহাশয়ের স্মৃতি অনুসারে স্বামীজি কামারপুকুর যাননি। মাস্টার মশাইয়ের বক্তব্যটি শ্রী মায়ের সেবক স্বামী শারদেশানন্দ কথিত শ্রী মায়ের জবানিতেও সমর্থিত হয়। স্বামী শারদেশানন্দ বলছেন, আমার উপস্থিতিতে স্বামী কেশবানন্দ একদিন শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন স্বামীজি কামারপুকুরে এসেছিলেন কি না। উত্তরে মা বললেন, না, নরেনের কামারপুকুরে আসা হয়নি। 2 বার আসতে চেয়েছিল, কিন্তু 2 বারই হয়নি। প্রথমবার আটপুর পর্যন্ত এসেছিল। সেখানে বাবুরামের মা শিলন মাছের ডিম দিয়ে একটি তরকারি করেছিলেন ওদের জন্য। সেটা খেয়ে নরেনের পেট খারাপ হয়, এত বেশি হয় যে আটপুর থেকে কলকাতা ফিরে যেতে হয় তাকে। আরেকবার কামারপুকুর যাওয়ার পথে বিষ্ণুপুর পর্যন্ত এসে সেখানে রাত্রিবাস করেছিল। যাত্রার আগে কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম পেয়ে নরেনকে তক্ষুনি কলকাতায় চলে আসতে হয়। কামারপুকুর আসা আর হলো না নরেনের। সব শুনে কেশবানন্দ স্বামী মাকে বললেন, আসলে ঠাকুর চাননি যে স্বামীজি কামারপুকুরে আসেন। কলকাতার ছেলে স্বামীজি, কামারপুকুরে তার কষ্ট হবে, তাই ঠাকুর তাকে আসতে দেননি। মা বললেন, কি জানি বাবা। শ্রী মা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজ্যায় যাত্রা করবার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রী মা তখন ঘুষুড়িতে এক ভাড়া বাড়িতে ছিলেন। স্বামীজি সে সময় শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রী মা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুড়ির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি
তবেই আবার আসব, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রী মা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, আপনিই আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রী মা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রী মা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।